হাই, রাহা সিরিজের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন আছি আমার ছোটো মাসির বাড়ি পূর্ব মেদিনীপুরে। আমি এসেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেছে, তাও আজকে নিয়ে 15 দিন, মানে 14 দিন থেকে আমি 15 দিনের মাথায় বাড়ি যাচ্ছি। আগামী কাল হলে 16 দিন হবে। আমি এসেছিলাম বৃহস্পতিবার দিনকার, তো যেই বৃহস্পতিবার এসেছিলাম তারপরে রবিবার দিনকে আমার বাড়ি চলে যাওয়ার কথা। এসেছিলাম আমি আর আমার দিদা। দিদা তো বাড়ি চলে গেছে, দিদা থাকতে পারে না, কারণ দিদার যেহেতু স্কুল আছে তো স্কুলে ছুটি করা যাবে না। 2 দিন ছুটি নিয়ে এসেছিলো, 2 দিন হয়ে গেছে আমার দিদা রবিবার দিনকার বাড়ি চলে গেছে। তারপরে আবার একটা বৃহস্পতিবার কাটিয়ে ফেলে আগামীকাল বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার। সো আজকে আমি ফাইনালি বাড়ি যাব। মানে আমি বছরে একবার আসি, আর 10 থেকে 15 দিনের মতন থাকি, থেকে তারপরে বাড়ি যাই। মানে আমি যতবার ঠিক করে এসেছি যে আজকে এসেছি মানে আমি 3-4 দিন থাকবো বা 5 দিন থাকবো, থেকে বাড়ি চলে যাব, সেই রকমটা কোনো বারে হয় না, কোনো বারে না। আমাকে এখানে এলে যেতে দেয় না। আর তারপরে হচ্ছে এখানটা না একদম ফাঁকা ওয়েদার, তো একটু গ্রামের দিকে, তো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, শুধু সাইকেল আর বাইকই যা যাচ্ছে, আর কোনো গাড়ি ঘোড়া এখানেতে আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর চারিধারে তো শুধু ঝিল আছে আর মাঠঘাট। সো এই জন্যই আমার খুব ভালো লাগে। সত্যি বলতে এখানে না আমাকে সবাই ভীষণ ভালোবাসে। মাসি, শ্বশুর, শাশুড়ি এরা খুবই ভালো, আর আমাকে খুবই ভালোবাসে। মানে আমি যে এখানে এখন 14-15 দিন আছি, মানে মনেই হচ্ছে না যে আমি ঘরেতে নেই বলে। বরঞ্চ আমার ঘরের জন্য সত্যি বলছি আমার একটু মন কেমন করছে না। মানে ভালো, মানে আরও কদিন থেকে গেলে এদের আরও ভালো হয়। মিশোকে যখন বলছি যে কালকে যখন বলছিলাম সন্ধ্যেবেলাতে যে আজকে বাড়ি দিতে যাওয়ার কথা, তখন বলছে কালকে কখন যাবে। আমি বলছি বিকেলের দিক করেই বেরোবো। তখন বলছে ঠিক আছে। আজকে যখন সকালবেলা আবার জিজ্ঞাসা করছে মাসি যে কখন দিতে যাবে, তখন বলছে কি করবে, বাড়ি গিয়ে থেকে যাও, এখানে কদিন পরে যাবে। আমি বললাম যে না, বাড়ি যাবো, যেতেই হবে। তারপর যখন দুপুরবেলা খেতে এসেছে, তো খেতে আসে, এখন মাসি বলছে তুমি আবার এখন বেরোচ্ছ, কখন দিতে যাবে। তখন বলছে কালকে গেলে হয় না। আমি বলে কাল কাল করে অলরেডি আমাকে 1 সপ্তাহ এখানে রেখে দিয়েছো। তখন বলছে ঠিক আছে দাঁড়াও, দিতে যাও, আসি, এসে তারপরে বেরোবো। তো যতক্ষণ না মেসো আসছে ততক্ষণ তোমাদেরকে একটু মাসিদের বাড়ি চারপাশটা ঘুরে দেখাই, তারপরে এলে একেবারে রেডি হয়ে আবার ক্যামেরাটা অন করছি। এই দেখো, এটা হচ্ছে আমার মাসিদের বাড়ির সামনেটা। কাগজ ফুলের কাজটা কি ভালো লাগছে দেখতে। আর এবছর তো সব আম গাছেতে মুকুল এসেছে, সব, ছোট বড় সব গাছেতে, ছোট ছোট সব, কত মুকুল এসেছে এবছর সবার গাছে আমাদের। আর যখন ঘুম থেকে উঠি, জানলাটা খুললে এই ফুলগুলো ফুটে থাকে, কি সুন্দর লাগে দেখতে। দাঁড়াও তোমাদের কাছ থেকে গিয়ে দেখায়। এই দেখো, এই ফুল গাছের কালারটা না খুব সুন্দর হয়েছিল। যদি আমার কাছে ছবি থাকে আমি সাইডে অ্যাটাচ করে দেবো। এখন তো সব শুকনো হয়ে গিয়ে খসে পড়ে যাচ্ছে। আর এটা কিন্তু লাল নয়, এটা গোলাপি, বাট কি সুন্দর কালারটা। আমার লালের থেকেও এই কালারটা বেশি সুন্দর লেগেছে। আর এইগুলো তো অনেক দিন হয়েছে, তাই খসে সব পড়ে যাচ্ছে। দাঁড়াও বাবু, এই দেখো, এটা তো, এটাও শুকনো হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। এটা একটা, আর এই হলুদটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে তোমাদেরকে একটা লেবু গাছ দেখাই আমি, ওয়েট করো। এই দেখো, এটা লেবু গাছ, সেই কমলা লেবুর মতন লেবুগুলো হয়, কত ধরেছে। এই দেখো, এগুলো এখনো কাঁচা আছে। আর এই যে, কোথায় রে ভাই, এই যে পেকে গেছে এগুলো। ভীষণ টক খেতে, ভীষণ টক। আমি এসেই একটা খেয়েছিলাম, ভীষণ টক হয়। কি করে এই লেবুগুলো, এত টক লেবু। মানে দেখতে কমলা লেবু আর খেতে পাতি লেবু। সবেদা হয়েছে দেখো, প্রচুর সবেদা হয়েছে, প্রচুর, পুরো গাছ ভর্তি সবেদা। ঠিক আছে, কিন্তু এখনো পাকেনি, সেই জন্য পারতে পারছি না। তো আমি তো বাড়ি আসবো বলে দিদাকে বললাম যে আমাকে একটা লেবু পেড়ে দাও, আমি বাড়ি নিয়ে যাবো। সেজন্য আমাকে এখানে লেবু তুলে দিয়েছে, আর দেখো লেবুটা। সো ভাই, আমি তো অলমোস্ট 90% রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 4টে। মেশো এখনও আসেনি, মেশোর আসতে এখনও বাকি আছে। আর ওদিকে রাহুল বাড়ি থেকে বেরিয়ে গেছে, যেহেতু অনেকটা আসতে হবে রাহুলকে, তো সেই জন্য ও 3টের সময়তে বেরিয়ে পড়েছে রাস্তাতে। আর এখন দেখো, বাড়ি আমি একাও যেতে পারি, কারণ এখানে এসে যদি আমাকে এখান থেকে 5 কিলো পর্যন্ত গাড়িতে করে দিয়ে আসে, আর ওখান থেকে আমি ট্রেনে করে বাগনান স্টেশনে নেবে, ওখান থেকে আমি বাড়ি চলে যেতে পারবো। কিন্তু এই যে দিতে যাওয়া বা আনতে যাওয়ার ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে। কারণ আমার দাদু যখন বেঁচে ছিল, তো আমার দাদু আমাকে 5 বছর দিতে আসতো, মেসো আনতে যেত, তারপরে মেসো দিয়ে আসতো, দাদু আনতে আসতো। তো এইগুলো মানে
খুব ভালো লাগে। আর সেই কাজটা যখন এখন রাহুল করছে তো সেটার জন্য আমার ভালোই লাগছে। আর এছাড়া আরো একটা ফায়দা আছে, ও আসলে আমার ভিডিওটা করে দিতে পারে। আমার থেকে বেশি জার্নি রাহুলকেই করতে হয়, কারণ ওর বাড়ি থেকে আসতে অনেকটা টাইম লাগবে। আমার মাসির বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স 2.5 ঘন্টা, আর আমার বাড়ি থেকে রাহুলদের বাড়ির ডিস্টেন্স আরো ধরে নাও 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট। তো বেশিরভাগ জার্নিটা তো ওকেই করতে হচ্ছে। তাও আসবে, আসুক, আমারও ভালো লাগে। এখন আমি ওয়েট করি মেসো আসুক, বেরিয়ে কথা হবে, কারণ পেছন থেকে গান চলে আছে। আমার আমার ভয় লাগছে যে আমি যে এত কথা বলছি সেগুলো না কপিরাইট চলে আসে। তো এখনের জন্য টাটা। মাসি বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, এখন প্রায় ঘড়িতে বাজতে যাই 5:30টার মতন। এখন বেরোচ্ছি, আর সূর্য তো প্রায় ডুবো ডুবো করছে। আমার বাড়ি ফিরতে ফিরতে নানা করে আজকে সন্ধে হয়েই যাবে, অনেকটাই সন্ধে হয়ে যাবে। আর সামনেটা দেখো শুধুই মাঠ, আর চারিধারে শুধু সবুজ আর সবুজ। সো এখন আমাকে মাসি আর আমার ভাই আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। মাসি তো একটুখানি এগিয়ে দিয়ে চলে গেছে বাড়ি, আর ভাই এসেছিল আমার সাথে দোকান পর্যন্ত। আর আমি তো একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ রাহুল আমার জন্য অনেকক্ষণ ওখানেতে ওয়েট করছিল, সেই জন্য। অবশেষে আমার মেশোর পাত্তা পাওয়া যায় আর আমাকে দিতে যায়। আর রাহুল তো অনেকটাই চলে এসেছিল। সো কিছুক্ষণ এগিয়ে আসার পরে রাহুলের সাথে আমার দেখা হয়ে যায়, তারপরে মিশু বাড়ি চলে যায় আর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আর এটা তো ভেতরের রাস্তা, এই রাস্তাতে দেখানোর মতন কিছুই নেই, শুধু চারিধারে মাঠঘাট আছে, ঝিল আছে, গাছপালা আছে, এইগুলোই। এটা তো মেন রাস্তা নয়। এই রাস্তাটাতে বাস, লরি এগুলো একদমই চলাফেরা করে না। অটোটা একটা আধটা যায়, টোটো যায়, আর এই বাইক, সাইকেল এইগুলোই চলাফেরা করে। অ্যাকচুয়ালি এটা ভেতরের রাস্তা, এটা তো মেন রাস্তা নয়, সেই জন্য। আর গতকাল যেহেতু হোলি ছিল 3 তারিখ, আজ হচ্ছে 4 তারিখ, তো ফেরার সময় দেখলাম যে অনেক জায়গাতে রাধাকৃষ্ণের পুজো হচ্ছিল। ফেরার সময় এই রাস্তাতেই না একটা খুব বড় করে রাধাকৃষ্ণের মন্দিরও আছে, বাট সেটার ভিডিওটা আমার নেওয়া হয়নি। আমরা তো দুজনে রাস্তায় গল্প করতে করতে পৌঁছে গেছি পাঁশকুড়া স্টেশনের। প্ল্যাটফর্মটা কবে থেকে হচ্ছে এখনো শেষই হয়নি। রেলগেট করে আছে বলে ভালো হয়েছে। কী বলতো, একটা না অনেকক্ষণ গাড়ি চালানোর পরে তো একটু ব্রেকের দরকার পড়ে, সেই জন্য রাহুল দাঁড়িয়েছিল একটু চা খেতে। ততক্ষণে একবার গেটটা তোলাও হয়ে গেছে, আবার পড়ে গেছে, সেজন্য আমাদেরকে অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাঁশকুড়ার পরে তো আমরা কোথাও আর হোল্ড না করে সোজা চলে এসেছি কোলাঘাট শের পাঞ্জাবে। আর এখানে আমি খুবই অল্প অল্প ক্লিপ নিয়েছি ভিডিও, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল তো কপিরাইটের ভয়তে আমি নিই। আর যারা যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের বেশিরভাগটার একই প্রবলেম, কপিরাইটের ভয় থাকে সবারই মধ্যে। শের পাঞ্জাবে তো কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা তারপরে চলে এসেছিলাম কোলাঘাট ব্রিজে, কিন্তু ব্রিজেও বেশিক্ষণ থাকিনি, 5-10 মিনিটের মতন থেকেছি, কারণ সন্ধ্যেবেলাটা বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, সেই জন্য। তো তারপরে বেরিয়ে চলে এসেছিলাম আবার চা খেতে। আমি চা খাবো না, রাহুল চা খাচ্ছিল আর আমি বসে বসে বিস্কুট খাচ্ছিলাম। বাগমানের হাওয়া গায়ে পড়তে যেন ভাল লাগছে বলো, আমার তো বেশ ভালো লাগছে। সত্যি বলতে বাগনানে আসতে আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি বাড়ির থেকেও না বাগনানের রাস্তাঘাটটাকে খুব মিস করছিলাম। ওই যে বিকেলবেলা রাহুল আর আমি ঘুরতে বেরোতাম, তো সেইগুলো আমি খুবই মিস করছিলাম। তো সেই জন্য তারপরে তো আমরা চলে এসেছিলাম মোমো খেতে। এখান থেকে আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম, আর কোথাও দাঁড়াইনি। এবার সোজা যাচ্ছি আমি বাড়িতে, কারণ তখন প্রায় রাত্রির 8টা এরকম বাজতে চাই। দেন বাড়ির রাস্তায় তো আমি চলে এসেছি, রাহুল আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে ও এবার চলে যাবে বাড়ি। তো বাড়িতে এসে গেছি, আর দেখো এই শাড়িটা আমাকে আমার মাসির শাশুড়ি কিনে দিয়েছে, হঠাৎই, কোনো কারণ নেই। ফোনেতে কালারটা হয়তো ঠিক আসছে না, কিন্তু এটা সবুজ, ডুয়েল টোন আছে চুলটা, এই দেখো ঠিকঠাক আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর কালার, যখন পরবো তখন দেখাবো। তো আমি তো বাড়ি চলে এসেছি কিছুক্ষণ হলো, এবার ফ্রেশ হব। তো তোমরা বলো তোমাদের আজকে আমার এই অগোছালো ব্লগটা কেমন লাগলো। সত্যি আজকের ব্লগটা আবার খুবই অগোছালো, সেটা হয়তো আমার এখনই মনে হচ্ছে, আমি এখন যদি এডিট করিনি। তো কেমন লাগছে বলো। আজকের ভিডিওটা এত, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।